সন্ত্রাসীরা নিয়েছে আওয়ামী লীগের কিছু গন্ডা, যা আমার সন্তানকে পিটাচ্ছে। ও হয়তো বলতে পারতো ফোনটা হাতে থাকলে আম্মু ওর আমাকে পিটাচ্ছে, কিন্তু সেই সুযোগ তো ওকে দেওয়া হয় নাই। কি এমন পাপ ছিল, কি এমন অপরাধ ছিল আমার সন্তানের, জোরে এত নির্মম নিষ্ঠুর ভাবে আমার ছেলেকে 6 ঘন্টা ধরে পিটিয়ে হত্যা করেছে। একের পর এক ওর সঙ্গে আমার স্কুলে থাকা অবস্থাতে কথা হচ্ছে। এক সময় আমাকে ফোন দিয়েছে, আব্বু তুমি কোথায় পৌঁছাইছো? তখন আমাকে বলছে আম্মু আমি সিরাজগঞ্জে। আমি বলছি কেন আব্বু, এত লেট হচ্ছে কেন তোমার? তখন আমাকে বলছে আম্মু পথে তো জ্যাম নেই, কিন্তু কেন এত লেট হচ্ছে আমি বুঝতে পারছি না। পরে আমি স্কুল থেকে বাসায় আসছি, পরে ওকে আসরের সময় ওকে ফোন দিয়েছি, কিন্তু আমার ফোন রিসিভ করে নাই। তখন আমি ওর বাবাকে ফোন দিই, ওর বাবা দূরে ছিল। তখন বলছে দেখো তো আমি বাবুকে ফোন দিয়েছি, ও তো আমার ফোন ধরে নাই। তখন ওর আব্বু আমাকে ফোন দিয়ে বলছে দেখো আমার ফোন রিসিভ করেছে, তুমি এখন কথা বলো, ও কথা বলবে। আমি তখন ওকে ফোন দিয়েছি, তখন ও আমাকে ফোন রিসিভ করে বলছে আম্মু আমি এই মুহূর্তে হলে পৌঁছাইছি। আমি বলছি আব্বু আসলে নামাজের সময় শেষ হয়ে যাচ্ছে, তুমি নামাজ পড়ো এবং তোমার সঙ্গে যে খাবার দিয়েছি খেয়ে নাও। ও বলছে ঠিক আছে। ওই খাবার খেয়ে মাগরিব আসর পরে হয়তো শুয়েছিল। তারপরে আমি আর ও ঘুমায় গেছে বলে আর ফোন দেয় নাই। রাত 10টা সাড়ে 10টার দিকে আমি ওকে 2বার ফোন দিয়েছি, কিন্তু আমার ফোন রিসিভ করে নাই। তখন আমি আমার ছোট ছেলে ফায়াজের কাছে যাই, তখন আমি বলছি আব্বু দেখো তো ভাইয়া তো ফোন রিসিভ করছে না। তখনও বলছে আম্মু ভাইয়া তো অ্যাক্টিভ আছে, কিন্তু তখনও তো আমি জানি নাই যে আমার সন্তানের ফোন ল্যাপটপ সন্ত্রাসীরা নিয়েছে আওয়ামী লীগের কিছু গন্ডা, যা আমার সন্তানকে পিটাচ্ছে। হয়তো আমি যখন ফোন দিয়েছি ওকে, তখন হয়তো ফোন পাশে ওদের হাতে ছিল, হয়তো ওই ফোনটাও রিসিভ করতে পারে নাই। ও হয়তো বলতে পারতো ফোনটা হাতে থাকলে আম্মু ওর আমাকে পিটাচ্ছে, কিন্তু সেই সুযোগ তো ওকে দেওয়া হয় নাই। ও হয়তো দেখছে আম্মুর ফোন রিসিভ হচ্ছে, কিন্তু বলতে পারছে না। এটাই আমি মা হিসাবে একজন কষ্ট পাই যে ওর ফোন তো তখন ওর পাশেই ছিল, ওদের হাতে ওর ল্যাপটপ, ওর বড় মোবাইল, ছোট ফোন সবই তোর কাছে ছিল, পাশেই ওই ছেলেগুলোর হাতে ছিল। কিন্তু কি এমন পাপ ছিল, কি এমন অপরাধ ছিল আমার সন্তানের, জোরে এত নির্মম নিষ্ঠুর ভাবে আমার ছেলেকে 6 ঘন্টা ধরে পিটিয়ে হত্যা করেছে। একটাই তো অপরাধ ছিল, ও লেখছিল এ দেশবাসীর জন্য যে যেখানে আমার দেশের লোক পানি পায় না, আমার দেশের লোক ইলিশ খেতে পায় না, এই চুক্তির বিরুদ্ধে এই সাধারণ মানুষের জন্য তো আমার ছেলে কথা বলেছিল। ও তো নিজের স্বার্থের কথা বলি নাই, যে চুক্তি হয়েছিল ও চুক্তির কথা বলেছে। এই চুক্তি তো আবরারের বাবা দাদা কেউ তো জানে না এই চুক্তি কত সালের চুক্তি। এই তিস্তা চুক্তি হয়েছিল, যে পানির চুক্তি হয়েছিল, সেই চুক্তির কথা ওটা আবরারের কথা ছিল না, ওটা তো নিশ্চয় কোনো বইতে লেখা ছিল, ও তো সেটাই বলেছিল। কিন্তু এটাই কি ছিল অপরাধ? যে চুক্তি হয়েছিল, যারা চুক্তি করেছিল, সেটা কি তাদের অপরাধ ছিল না? আমার সন্তান তো শুধু সেটা নাই কি করেছে, পড়েছে, সে নাই পরবর্তীতে লিখছে। কিন্তু এর জন্য একজন মানুষ করে এত নির্মম নিষ্ঠুরভাবে হত্যা করেছে।